বন্ধুরা রে আমার, প্রকৃত মুমিন তো তারাই কারা? এইবার কর্ণল কারিমের ভিতর প্রশ্ন করি, আমার আল্লাহ উত্তর দেয় সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন তারা কারা ভালো করে শুনা নাও। যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হইতে গেলে মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই মসজিদে 5 বার আযান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার আযান হয়, ওই ব্যক্তিটার ভিতরে নারা দেয় রে ভাই যার ভিতরে আল্লাহর ভয় আছে। আযানের ধ্বনি যখন পইরা যায় মানুষ পাগল মারা হয়ে যায়। মসজিদে যায় আমার আল্লাহকে সিজদা দেয়। আজকে আমার হাত ভালো, পা ভালো, চোখ ভালো, সব ঠিক আছে, অথচ আযান হয় মসজিদে যাই না, কথা কোন ঠিক কিনা? আযান হয় মসজিদে যাই না। আবার কিছু মুসল্লি আছে চাষটালে বসে বসে ফতুয়া দেয়, কয় যদিও নামাজে না যায় তারপর ঈমান ঠিক আছে। আছে না নাই? এই বদমাইশি করে জায়গা বল না, হ্যাঁ? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, তোর ঈমান কোনে পাস, কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, একটু হক কথা কি বলা যাবে না? আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? হ্যাঁ, আমার যুবক ভাইরা আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই দেখছেন, এই তো এই জন্য সমাজে যুবকদের দরকার আছে না নাই? এই দেখেন যুবকরা পাগলের মতো ছুটেছে। আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পারার লোক ডেকে, মন আমার মুরলে খাওয়াও পারার লোক ডেকে, আছে না নাই? এই কিছু পোলাপান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? আমার উপর ছাড়িয়ে দেন না, আপনাদের উপরে মাঝে মাঝে আমি ছাড়িয়ে দিই, বিচারটা আপনারাও করবেন। আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান নিজের বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরুকে উট জবাই করে যদি সারা গ্রামের মানুষ খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, লাভ আছে? এই এই কথাটা কেউ বলে না, হুজুররা বলে না, কারণ এই কথাটা বলে তো গরু গোশত খাওয়া বন্ধ হয়ে যায়। হুজুরের বুঝিয়েছিল যখন দাওয়াতটা দিছে, দাওয়াতে মজলিসের ভিতরে সবার সামনে দাঁড় করাইবে, এই ভাই ওঠো, তুমি বাচ্চা থাকতে তোমার মা বাবারে ভাত খাওয়াইছো কিনা কও? যদি খাওয়ায় থাকো আজকের অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না খাওয়া থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা বল না কে? কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই জোরে কোন আসে না নাই বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না বাপ মায়ের মনে কষ্ট দেয় ভালো করে শুনে নাও আল্লাহ না করুক ওই বাপ মা যদি মরে যা থাকে আর ওই সন্তান যদি আমার মতো হুজুর কেন মক্কা মদিনার হুজুরের সাথে বন্ধুত্ব লাগাইয়া জানাজা করলেও কাম হবে না আমার ভাই কথা একটু তিতে তো আসে বলা কি যাবে না মুরব্বি আসেন এখানে আসেন 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 এ যুবক ভাইরা বলা যাবে নি হ্যাঁ আমার যুবকরা আছে আলহামদুলিল্লাহ কোন চলবো নি আমার কিছু পোলাপান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না বাপ মা যখন ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটাই না আব্বা আব্বার আজকে খাইতে পারে না তখন ঠিক কিনা আবার কিছু মগা মার্কা পোলাপান আছে মাটা বুড়ি হয়ে গেছে আর এই সুন্দরী বউ নিয়েও ঘরের ভিতর শুয়ে থাকে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় ঘুরাফেরা করে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায় আর জনম দুখুনি মা বুড়ি হয়ে গেছে হ্যাঁ তোর চোখে ঠিক মতো ঘুম পারতে পারে না ফজরের নামাজটা পড়িয়া এই বেটা বেটি ডাকে আর ওঠে না এই বেটার বউ ওঠে না বেটা ওঠে না মাটা একা ওইটা ঘন্টা ঝাড়ু দিয়া শেষ মুহূর্তে রান্না করিয়া সকাল 10টার সময় দেখে লাকসামের বিটি ওইটা বিরাজ করে আছে না নাই আমার লাখ সাহেবের বিটি এই যে সকাল 10টার সময় এটা বিরাজ করা আম্মা আম্মা কি করেন আম্মাকে তোমার জন্য রাঁধছি তুমি খাও মগা আর মগে হাসে আর খায় কথা বল না কে যে সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউ নিয়ে খায় এরা হলো টাটকা মগা আর মগি আল্লাহ জানে কষ্ট কি করা যাবে না ভাই হ্যাঁ না আমারও আজ আবার মুরব্বীরা বেশি একটা ভালোবাসে না হ্যাঁ এই টাঙ্গাইলে ওয়াজ করবে এসেছিলাম মনে আছে এই টাঙ্গাইল জেলায় এক মুরব্বী আমার ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে আমি ওয়াজ করছি আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার নেশা সম্পর্কে যে নেশা করা যাবে না কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে আল্লাহ রাসূল বলছে ওলুকিন বীর জারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও আর তুমি কোন গেরে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও এই কথা কইছে এই মুরব্বী কয় হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ঠিক আছে দুইটা জায়গায় ভুল গেছে কলম কোনে কোনে কয় একটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে কলম কে কি বলেছে কয় আপনি কি এটা বোঝেন কলম না কয় তাহলে আমি কই আপনি শোনেন কলম কোন কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার আমি ওয়াজ করবো কোনে হ্যাঁ যারা নেশা করে ওদের কাছে বললে সহজে বুঝবো না কতক্ষণ ঠিক কিনা আবার কোন আরেকটা কোনে ভুল গেছে আরেকটা হলো বাথরুমে বিড়ি খাওয়া এটা কি আপনি খান করুন না তাহলে আপনি বুঝবেন না করুন তাহলে একটু বুঝান কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না বেজাল আছে না নাই রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে ভোতে কি জিনিস এক
কি মায়ের পুত্র। জোরে জোরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে? আমার মেহমান যদি বাড়িতে আসে রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা ওই মেহমান আসলে সালাম দিব, আর বাড়িওয়ালা সালামের জবাব দিব। কথা কোন ঠিক কি না? মেহমান আইলে সালাম দেয়, সালাম যদি আমি আপনার না দেই গুনাহ হয় না, কিন্তু উত্তর না দিলে গুনাহ হয়। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? আমার আমি এমন একটা দামি মেহমানের নাম দিলাম, ভালো করে শুনে নাও। যেই মেহমানকে আমার আল্লাহ স্বয়ং সালাম দেয়। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা বাইতুল ফালা জামে মসজিদের এত সুন্দর একটা আয়োজন করছো, এই জন্য তো আমার কথাটা বলতে হয়, ভালো করে শুনে নাও। আমার নবী আল্লাহর বাড়ি যাইয়া গো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে। কথা কোন ঠিক কি না? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার? আরে আমার মুরব্বি বাবারা, 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে আলোচনার শুনে নাও। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। আল্লাহু আকবার। আরে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কই জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী একসাথে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী একসাথে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার। কে বলে? জোরে বলেন কে বলে? আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী একসাথে। আমার নবী, আমার নবী এবার সুযোগ পাইছে। কি পাইছে? আমার নবী এবার বলতেছে আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো। উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী
বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহু আকবার কোন। এই যারা আসতেছে সবাই একটু বসার সুযোগ করে দেন, সামনে থেকে একটু আগে আসেন ভাই, আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, আসেন আসেন। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা আগে সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার, তুমি বিনে বিন্দুরিয়া পূর্ব পাড়াই কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার, তুমি বিনে টাঙ্গাল জেলায় কে আছে আমার, চাই না আমি সাথ কুমন রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যাবে কার বাড়ি? এখানে যাওয়ার নবী কি নিয়ে আসছে আমাদের জন্য? নামাজ। কি নিয়ে আসছে? যেহেতু আপনারা মসজিদের আয়োজন করেছেন, আমরা অনেকেই বুঝি না এই নামাজটা কিভাবে আসলো, এই নামাজটা সর্বপ্রথম কে আদায় করলো, ফজরের নামাজটা কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আগে আদায় করছে, জানার দরকার আছে না নাই? জহরের নামাজটা আপনি খুঁজবেন, কিতাবের ভিতরে আপনি পাবেন। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কাসাসুল কোরআন, আমি নিজে পড়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীর দিয়ে ফজরের নামাজ পড়াইছে, কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে, আর এশারের নামাজটা কোন নবী আদায় করছে। অন্য অন্য 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোনো নবী আদায় করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইশারার নামাজটা একমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে আরামে ঘুম থেকে ওঠার পরেও নামাজ, আমরা ফরজ নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আবার মাগরিবের নামাজ হলো 3 রাকাত, কিন্তু আমরা সারাটা দিন পরিশ্রম কইরা আমরা ইশারার নামাজ একটু ঘুমাইতে যাব, ওই সময় 4 রাকাত। ঘটনা আছে না? ওই সময় তো 2 রাকাত হতে পারতো, ওই সময় তো কম হতে পারতো, কিন্তু না, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত, আবার বেলা ডোবার পরেও আমরা পড়তেছি মাত্র 3 রাকাত। অথচ আমরা আরামে একটু ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রমের পরে, এবার আসছে আমাদের 4 রাকাত। এর কাহিনী আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে এতটা জায়গায় ঘুরাইছে, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজে, আর আমি 17টা জায়গায় ভ্রমণ কইরা বলেছি, আল্লাহ আমি তো এমন নবী না, আমি খাবো আমার উম্মতে খাবে না, তা তো হতে পারে না। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা উম্মতের জন্য সব নবী কাঁদছে রে ভাই, কিন্তু আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, যেই নবীর সাথে অন্য কোন নবীর মতো না রে ভাই। অন্য অন্য নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? আমার নবী এমন একজন নবী, আমার নবী বলে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী আইছে রে,
আমার বিন্দুরিয়াবাসীরা এই নবীদেরকে এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা নবী চইলা গেছে মুজিজা চইলা গেছে, এক একটা নবীরে কিতাব দেওয়া হইতো নবী চইলা যায় কিতাবও চইলা যায়, কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই আল্লাহ কয় জিবরাইল যত নবী দুনিয়াতে গেছে নবুয়তের দরজা খোলা থাকেছে, আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো রে জিবরাইল আর নবুয়তের দরজা খোলা যাবে না। এই নবী যখন দুনিয়াতে যাইব নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আইছে নবুয়তের দরজায় তালা, এরপরে আর কোন নবী আসবে না। এই জন্য তো আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এমন একটা কিতাব পাইলাম, এই নবীর আমার আল্লাহ একটা কিতাব দিলেন কোরআন, কতক্ষণ ঠিক কিনা? এমন একটা কিতাব পাইছি নবীর পরে নবী নাই, আর এই নবীকে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুর আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? সবাই তো বুঝতেছেন নাকি আপনাদের কষ্ট হতেছে? আমার কিন্তু কমিটির পক্ষ থেকে হয়েছে 1 ঘন্টার মধ্যে শেষ করলে কোনো আপত্তি নাই। কইতে থাকেন না, কইতেছি তো, কিন্তু টাইম টু পার হয়ে গেলে কইেন। এই যুবক ভাইরা আসেনি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? একসাথে বলেন আমিন। ও আপনি কোথায় জানেন? মুসুরি। আমরা কি ওই দিক দিয়ে যাবো? আমার কালকে মাহফিল হচ্ছে ওই সিরাজগঞ্জের ওই দিকে পাবনা। দেখাবেন আগামীকালের পরের দিন। হ্যাঁ, কাল দিন পরে আবার আসতেছি মুসুরি। কাল দিন পরে আপনাদের এখান থেকে মাহফিল করে নারায়ণগঞ্জ 2500, তারপরে ওখান থেকে যাবো আবার খুলনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আকবার। মোহব্বতের খাতিরে আসছে অনেক দূর থেকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? চলবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। তার জন্য একটা দরখাস্ত জানেন, নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, পাকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সানোয়ার কাকার মিলে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, পাকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মনে আশা পূরণ করে দাও। জয়নাল, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহর নাম দিছে জয়নাল। আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, পাকের সাকা। আমার এক ছেলে এই মসজিদে সাজ উঠিয়ে দিবে খাই। ও নারায়ে তাকবীর। দানবীর দানবীর কে রে ভাই? আপনারা রাগ করছেন? হাজী সাহেবের ছেলে মসজিদের সাজ একাই দিয়ে দিবে। জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। এটা দিল কে? এটা দিল কে? এটা দিল কে? শাহাদত ভাই। আর আমার হাজী সাহেবের জন্য দোয়া আছে, একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারী পিতা মাতারে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজা আসরে। আল্লাহ হাজী সাহেবের ছেলে আল্লাহ গো এই মসজিদকে ভালোবেসে আল্লাহ একাই সাত বহন করবে। আল্লাহ গো সেই নিয়তে আল্লাহ এক কথাটা বইয়া বলেছে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ হাজী সাহেবের জন্য, হাজী সাহেবের ছেলের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। ও মাবুদ রে, এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। 500 টাকা নিয়ামত। আল্লাহ নিয়ামত ভাই 500 টাকা আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করতে পারে। কি বলেন? শাহাদত ভাই তিনিও 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা। আলী চান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত আছে, নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা। আব্দুল লতিফ কাকা এই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও। আল্লাহ জাহাঙ্গীর মোল্লা 200 টাকা, শামসুল মোল্লার মিয়া আল্লাহ নগদে 500 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও। আজিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত দেন, নগদে 500 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা। আল্লাহ লালচানে কাকা ও মাবুদ রে টাকা দেব আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও। পাকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মুকুল ভাই
আব্বা মায়ের জন্য দোয়া চাই, মায়ের পাগল আল্লাহ নেকে বাপের নেকে বেটা নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন বরবাকে করে দেবে গেছাকে মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই। ও মাবুদ রে তুমি তার মা বাবার আমল নামে আল্লাহ জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আল্লাহ শামসুল মিয়ার মেয়ের জামাই আল্লাহ হালাল পথে কইরা খাই যেন কামাই নগদে 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তার নাতিরা 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ আরেকটা মুরব্বি আল্লাহ মুরব্বি তার বোনের জামাই আল্লাহ নগদে 100 টাকা বাদশা মোল্লা আল্লাহ গো তাকায় দেখো দান করছে 500 টাকা আল্লাহ জীবনে কোন বরবাদ করে দাও বকরে সাকা সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ ছোট্ট বাচ্চা দাদা দিদির জন্য মাওলা রে 1000 টাকা আল্লাহ জীবনে কোন বরবাদ করে দাও বকরে সাকা সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ নাম কি হামিদ আলী কাকা আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন বরবাদ করে দাও বকরে সাকা। আমার সাইফুল ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানি নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন বরবাদ। আল্লাহ আমার ইউসুফ ভাই 100 টাকা, আমার শামসুল ভাই আল্লাহ তার জন্য 200 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই লেখেন লেখেন আমার শহীদ ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা বরবাদ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সালাম আলাইকুম বরকত দাও। আল্লাহ নাল্লা বড় সাইফুল ভুইয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম দান করছে নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা বরবাদ করে দাও বকরে সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। মোল্লাবাড়ির মান্নান মিয়া 5000 টাকা মোল্লাবাড়ির মান্নান মিয়া আল্লাহ গো 5000 টাকা আল্লাহ জীবনে করোনা বরবাদ করে দাও বকরে সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আমার মান্নান মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। রমেশ মুন্সি আল্লাহ গো টাকা দেখো না 1000 টাকা আল্লাহ জীবনে কোন বরবাদ করে দাও বকরে সাকা সারে মাল বরকত দিয়ে দাও। রাব্বি মাদ্রাসায় পড়ে 500 টাকা আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি মাদ্রাসায় পড়ে আল্লাহ মাদ্রাসার তলবে হইলেন নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন বরবাদ করে দাও বকরে সাকা আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও, হক্কারে আলেম বানায়া দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। ইউনুস মোল্লা আল্লাহ গো তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোন বরবাদ করে দাও বকরে সাকা সারে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি কার আমি ওয়াজে গেলে আর কিছু কালেকশন করব না। শরীফ মোল্লা নগদ 5000 আমার শরীফ মোল্লা ভাই মোল্লাদের দরকার আছে নাই? কে কেডা আপনি ভাই 5000 দিবেন, আমি তো কাউরে এখনো বলি নাই আপনার, আমি জানি আপনার মনটা মনে অনেক ফ্রেশ আলহামদুলিল্লাহ, মুখের হাসি দেখলেই বোঝা যায় মানুষের চেহারার দিকে তাকাইলে। ভাই আর 3000 টাকা দিলে 8টা জান্নাত, আমি 8টা জান্নাত আপনার কাছে না দিলে আপনি বাকি লিখে দেন 3টা সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আমার মোল্লা ভাইয়ের জন্য একটা হাত তুলে দোয়া করতে চাই, কি নাম জানি বললো 8000 টাকা শরীফ মোল্লা, একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই ও মাবুদ রে তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ শরীফ মোল্লা, আল্লাহ গো তাকায় দেখো মুখে হাসি, আমি অনেক খুশি, আল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ তুমি তারে কইরো জান্নাতে বাসি। আল্লাহ আমার শরীফ মোল্লা ভাই নগদ 8000 টাকা আল্লাহ 8টা জান্নাতের কথা শুনে রাজি হইছে রে মাওলা। ও মাবুদ আমি এই গভীর রাতে তোমার কাছে দরখাস্ত জানাই আমার মোল্লা ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও, জান্নাতের 8টা দরজা আমার শরীফ ভাইয়ের জন্য টাস টাস করে খুইলা দাও, তার আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগানে বানা দাও। নগদ 8000 টাকার বিনিময়ে আল্লাহ আমার শরীফ ভাই আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ। কি নাম? আল্লাহ আমার ভাই রতন মোল্লা আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, মাবুদের অসুস্থতার মধ্যে দিয়ে দোয়া চাই আল্লাহ, ও মাবুদের নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা ঘুরে দাও বকরে সাকা আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ আমার রতন ভাই রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। বড়হার আলম ভাই
তার ফুফুর জন্য দোয়া চাই নগদে 500 টাকা। মনিরের আম্মা 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বরবার করে দিয়ে দাও। আল্লাহ বৃষ্টির মতো যারা টাকা দান করে মাওলা, একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আতর কাকা, আল্লাহ আতর কাকা 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। ইন্নুজ ভাই, আল্লাহ তার বাবা মায়ের জন্য নেক বাপের নেক বেটা 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। মা আর সন্তান, বাবা আর সন্তান, নেক বাপের নেক বেটা দান করে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানে রিজার্ভ করো। রাকিব মোল্লা, রাজীব মোল্লা 5000, মা বাবার জন্য দোয়া করুন। রাকিব মোল্লা, রাকিব মোল্লা মা বাবার জন্য দোয়া চাই 5000 টাকা জোর করে মারহাবা। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, পাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আরে কারে ডাকিব, হায় হায়। 6 জানুয়ারি 2025 রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম, ইমাম ও খতিব অত্র মসজিদ। প্রধান অতিথি খন্দকার নুরুল মোমিন কায়েস কমল, বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান ট্রাস্ট অ্যান্ড ট্রেড নাগরপুর। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। উদ্বোধক জনাব এস.এম. আনিসুর রহমান আনিস। আলোকিত অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বাচ্চু শিকদার। বিশেষ অতিথি জনাব এস.এম. কাউসার আহমেদ। এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব জামালপুরি। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হাসান মাহমুদ সাহেব। মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আবার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এদিকের বাইরে কি রাগ করছেন? আপনাদের কি কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো শত্রুতা নাই। কথা কোন ঠিক কি না? তাই মুসলমান মুসলমান যেহেতু ভাই ভাই, এদের ভিতর 6টা সম্পর্ক আছে, 6টা হক আছে। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কয়টা হক? একসাথে কোন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি? হ্যাঁ, এবার আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া কি না শুধু ভালো না, কোন সুন্নাত। হ্যাঁ, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া একসাথে কোন উত্তর দেওয়া। এইবার সুন্দর করে শুনেন, মাসলা আগে বলি নাকি? অনেকে সালাম নিয়ে কিন্তু ঠাট্টা করে, ঠাট্টা করা যাবে না। অল্প সময়ের মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যা অন্যান্য বক্তাদের মাঝে আপনারা পাইছেন কিনা তা জানি না। তবে আবার মাহফিলে যারাই বসবে আমি ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। 1 নম্বরে আমি সালাম দিছি, কি দিছি? আল্লাহর রাসূল নিজেও সালাম দিছে। কতক্ষণ ঠিক কিনা? এবার একটা কথা বলি, আমি যে এখানে বসে সালাম দিলাম, আমি যদি আপনাদের সালাম না দিতাম আমার কি কোনো গুনাহ হইতো? সত্য কথা বলবেন। হ্যাঁ, এক একজনের এক একটা মন্তব্য আসছে, মাসলাকে শুনেন। আমি যদি আপনাকে সালাম না দেই গুনাহ হবে, আপনি যদি আমারে না দেন গুনাহ হবে। এটা ভুল কথা, কোনো গুনাহ হবে না। না, সালাম যদি আপনি আমারে না দেন বা আমি আপনাকে যদি সালাম না দেই, মাসলা শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ হবে। ভালো করে শুনেন,
এবার আপনি আমারে সালাম দিছেন, আমি যদি উত্তর না দিই তাহলে গুনাহ হবে। আমি আপনাকে সালাম দিছি, আপনি যদি উত্তর না দেন তাহলে কি হবে? একসাথে বলেন কি হবে? মাসলা জানার দরকার আছে না নাই? মেহমান যখন বাড়িতে আসে, শরীয়তের দৃষ্টিতে মেহমান বাড়িতে আসলে মেহমান আগে সালাম দিবে, বাড়িওয়ালা সালামের উত্তর দিবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মেহমান, আমি যখন ওই যে যেখানে আমাকে প্রবেশ করেছে সেখানে আমি সালাম দিছি, কি দিছি? আমি মেহমান, বাড়িওয়ালা কি আমাকে আগে দিছে? আমি আগে দিছি। আপনাদের বাড়ির যারা মেহমান আসবে গেটের সামনে এসে তারা কি করবে? সুন্দর করে সালাম দেবে, আসসালামু আলাইকুম অমুক ভাই বাড়িতে আছেন কিনা। এটাই শরীয়তের মাসলা। কথা কোন ঠিক কিনা? তাহলে মেহমান আসলে সালাম দিতে হবে শরীয়তের দৃষ্টিতে, আর বাড়িওয়ালা উত্তর দিবে। কথা কোন ঠিক কিনা? এমন একজন মেহমান ছিল দুনিয়াতে, যেই মেহমানটা এমন দামি, যাকে সে সালাম দেয় নাই, স্বয়ং তারে সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেহমান কে? আজকের মাহফিলে খুবই গুরুত্বপূর্ণ কথা, যেহেতু মসজিদ বিষয়, আজকের মাহফিলটা আমি মসজিদ নিয়ে একটু কথা বলবো। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ আকবার করেন। এখন যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যারা বাইরে থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের প্রেম, নবীর প্রেমিকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কেন আমিন। আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন, আর আমার সাথে একটা শান গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার।